আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শ্রোতা, আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। আমি আজকে যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে সুদ সম্পর্কে। সুদটা এমন একটা জিনিস যে সমাজের বুকে এমনভাবে প্রচলিত হয়েছে যাতে সুদকে মানুষ সুদ মনে করছে না। সুদকে মানুষ সুদ মনে করছে না, যেটা সুদ এটা মামুলি জিনিস মনে করছে। মহান আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। হে ঈমানদারগণ, তোমরা সুদকে পরিহার করো, তোমরা সুদকে পরিত্যাগ করো যদি তোমরা মুমিন হয়ে থাকো। ফাইলাম তাফআলু, যদি তোমার পরিত্যাগ না করো তাহলে ফাজুনু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, অর্থাৎ যদি তুমি সুদকে পরিত্যাগ না করো তাহলে আমার সঙ্গে আমার রাসূলের সঙ্গে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাও। সূরা বাকারা আয়াত নম্বর 278 ও 279। মানে বুঝতে পারলাম যে সুদটা বড় গুনাহ। মহান আল্লাহ বলছেন যে তোমরা সুদকে পরিত্যাগ করো, যদি তোমার সুদকে পরিত্যাগ না করো তাহলে আমার সঙ্গে আমার রাসূলের সঙ্গে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাও। এত বড় কথা বলছেন মহান আল্লাহ সুদ সম্পর্কে। আমরা সমাজকে অনেক সুদ দিচ্ছি কিছু মনে করছি না। আমরা তো মুসলিম, আপনারা দেখবেন অনেক পরিবার রয়েছে যে মুসলিম সুদের সঙ্গে জড়িত আছে। বিশেষ করে 95 বা 98% মুসলিম সুদের সঙ্গে জড়িত আছে। কেন সুদ খায় মুসলমান হয়ে? আপনারা আল্লাহকে ভয় করেন না? আমাদেরকে সুদ পরিত্যাগ করতেই হবে, নচেত আমরা মুসলিম থাকবো না। মহান আল্লাহ যেখানে বলছে যে সুদ পরিত্যাগ না করলে তোমরা আমার সঙ্গে এবং আমার রাসূলের সঙ্গে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাও, এত বড় কথা বলছেন মহান আল্লাহ। তার সাথে আমরা সুদ খাই কী করে, মানে কীভাবে সুদ লেনদেন করি? আমাদের বিবেক নেই? আমরা মুসলিম নই, আমরা সুদের সঙ্গে জড়িত থাকবো? আল্লাহ বলছেন যে হাদিসটাতে মুসলিম আহমদের মধ্যে আল্লাহ বলছেন যে 36 বার জেনা করলে যে গুনাহ হয়, রাসূলুল্লাহ বলছেন 36 বার জেনা করলে যে গুনাহ হয় সুদের 1 টাকা নিলে বা দিলে তার চেয়ে বেশি গুনাহ হয়। অর্থাৎ রাসূলুল্লাহ বলছেন যে 36 বার জেনা করলে যদি গুনাহ হয়, সুদের 1 টাকা ভক্ষণ করলে বা দিলে তার থেকে বেশি গুনাহ হয়। বুঝতে পেরেছেন সুদ কত বড় মারাত্মক একটা গুনাহ, বড় পাপ। আর আমার অন্য বড়দের সুদ দিচ্ছি, সুদের সঙ্গে জড়িত আছে। বন্ধুর লোন, যত রকম লোন আছে সব পরিত্যাগ করতে আমাদেরকে, নচেত আমরা মুসলিম থাকবো না। ইসলাম ধর্ম ছেলে খেলানো নয় আপনি যা ইচ্ছে তাই করবেন। ইসলামকে ইসলামের মতো মানতে হবে না, ইসলামকে ইসলামের মতো মানতে হবে, নচেত আমরা পরকালে পরিত্রাণ পাবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন যে সুদের 73টা বা 70টা ভাগ রয়েছে। সুদের গুনার 73 বা 70টা ভাগ রয়েছে সুদের গুনার। সব থেকে নিম্ন গুনাহ হচ্ছে এদের মার সঙ্গে জেনা করা। নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে সুদটা এমন মারাত্মক জিনিস। দেখুন যে আল্লাহ বলছে যে সুদের 70-এর বেশি শাখা রয়েছে, ভাগ রয়েছে গুনাহগুলোর। তাই সবচাইতে ছোটো গুনাহ হচ্ছে কোনটা? যে আপন মায়ের সঙ্গে জেনা করা। চিন্তা করে দেখেছেন? আমরা চিন্তা করতে কোনো সময় সুদ সম্পর্কে আমাদের সুদ খাচ্ছি, সুদ দিচ্ছি, সুদের সাথে জড়িত আছি, আমরা চিন্তা করে দেখেছি কোনো সময়তে যে সুদটা কত বড় গুনাহ? তাহলে প্রথম গুনাহ কত বড় হতে পারে চিন্তা করে দেখেছেন? আল্লাহকে ভয় করুন। আল্লাহ আমাদের সকলকে সুদ মুক্ত করো, আল্লাহ আমিন। আল্লাহ আমাদের সকলকে পাক্কা মুমিন বানিয়ে দাও, আল্লাহ আমিন। আর আমরা যারা সুদের সাথে জড়িত আছি, আল্লাহ তাদের সকলকে সুদ থেকে, সুদ লেওয়াদের থেকে আল্লাহ তোমাদেরকে রক্ষা করো, আল্লাহ আমিন। আমরা সকলে যেন কোরআন সুন্নাহ মেনে চলতে পারি, আল্লাহ আমিন। আমি এই বলে আমি আলোচনা শুরু করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।